হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম আমরা বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের শিক্ষার মাধ্যম অধ্যায়টি থেকে 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক একাদশের ফার্স্ট সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের পরীক্ষার্থী, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। ভিডিওটি অনেক হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। দেখো, প্রথম যে প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের পরিবার কী ধরনের শিক্ষা সংস্থা বা মাধ্যম হিসেবে পরিচিত? উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। শিশুর প্রথম পাঠশালা বা শিক্ষার আদিমতের মাধ্যম কোনটি? আদিমতম মাধ্যম কোনটি? এটা বিগত বছরের প্রশ্ন। দেখো, পরিবার। অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো কোনো পূর্ব পরিকল্পনা ও ধরাবাঁধা নিয়ম থাকে না। শিশুর জীবনে প্রথম শিক্ষক কে? উত্তর হলো শিশুর মা। পরিবার শিশু প্রধানত কার অনুকরণে ভাষা শেখে? উত্তর হলো পরিবারের সদস্যদের। শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়াটি সর্বপ্রথম কোথায় শুরু হয়? উত্তর হলো পরিবারে। ফ্যামিলি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর হলো ফ্যামুলাস। ফ্যামুলাস শব্দটির অর্থ কী? উত্তর হলো ভৃত্য বা সেবক। পরিবার সমাজ দ্বারা স্বীকৃত এমন একটি জীবতাত্ত্বিক একক যা উত্তর হলো সন্তান উৎপাদন এবং লালন পালন করে। পরিবার শিশুর মধ্যে কোন গুণের বিকাশ ঘটায়? উত্তর হলো সহযোগিতা ও সহমর্মিতা। যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়ার প্রধান কারণ কি? উত্তর হলো শিল্পায়ন ও নগরায়ন। নিচের কোনটি পরিবারের শিক্ষামূলক কার্যাবলীর অন্তর্গত নয়? উত্তর হলো প্রাতিষ্ঠানিক শংসাপত্র প্রদান করা। পরিবারের শিশু যে শিক্ষা লাভ করে তাকে কি বলা হয়? উত্তর হলো সহজিয়া বা স্বাভাবিক শিক্ষা। সুস্থ পারিবারিক পরিবেশ শিশুর মধ্যে কি গড়ে তোলে? সঠিক উত্তর হলো আবেগগত নিরাপত্তা ও আত্মবিশ্বাস। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল যা তোমরা ভিডিওটিতে দেখছো, এটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পুরোপুরি ফ্রিতে ডাউনলোড বা কপি করে নিতে পারবে এবং বাড়িতে পড়তে পারবে। স্কুল শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হলো স্কুল। গ্রিক শব্দ স্কুল এর মূল অর্থ কী? এটা বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো অবকাশ বা বিনোদন। বিদ্যালয় শিক্ষার কোন ধরনের মাধ্যম হিসেবে পরিচিত? উত্তর হলো নিয়ন্ত্রিত বা প্রথাগত মাধ্যম। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। উক্তিটি কার? এটা বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো জন ডিউই। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো সুনির্দিষ্ট পাঠ্যক্রম ও নির্দিষ্ট সময়সীমা। বিদ্যালয়কে একটি কৃত্রিমভাবে তৈরি নিয়ন্ত্রিত পরিবেশ কে বলেছেন? উত্তর হলো জন ডিউই। বিদ্যালয়ের লুকোনো পাঠ্যক্রম বা হিডেন ক্যারিকুলাম বলতে কি বোঝায়? উত্তর হলো পরিবেশ ও আচরণ থেকে অঘোষিতভাবে শিশু যা শেখে। বিদ্যালয় সমাজের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করে? উত্তর হলো সংস্কৃতি সংরক্ষণ ও সঞ্চালন। সহ পাঠক্রমিক কার্যাবলী বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বিদ্যালয়ে কেন প্রয়োজন? উত্তর হলো শিক্ষার্থী সর্বাঙ্গীন ও বহুমুখী বিকাশের জন্য। বিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ গঠনে নিচের কোনটি সবচেয়ে সহায়ক? সঠিক উত্তরটি হলো ছাত্র সংসদ বা স্টুডেন্ট কাউন্সিল গঠন। নিয়ন্ত্রিত শিক্ষার একটি সীমাবদ্ধতা হলো, উত্তর হলো এটি অত্যন্ত যান্ত্রিক ও ধরাবাঁধা নিয়মে চলে। বিদ্যালয় মূলত কার অভাব পূরণ করতে গড়ে উঠেছে? উত্তর হলো জটিল সমাজে পরিবারের অপূর্ণ শিক্ষার। শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের সক্রিয় উপাদান কোনটি? উত্তর হলো শিক্ষক ও শিক্ষার্থী। বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা শেখানোর সবচেয়ে ভালো উপায় কোনটি? সঠিক উত্তর হলো শিক্ষকদের নিজেদের আদর্শ ও আচরণ প্রদর্শন করা। সংবাদপত্র রেডিও সম্পর্কিত যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দেখো, গণমাধ্যম বা মাস মিডিয়া বলতে শিক্ষা বিজ্ঞানে কী বোঝায়? সঠিক উত্তর হলো বহু লোকের কাছে একসাথে তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যম।
গণমাধ্যম শিক্ষার কোন মাধ্যম অন্তর্ভুক্ত? উত্তর হলো অনিয়ন্ত্রিত বা প্রথা বহির্ভূত মাধ্যম। সংবাদপত্র বা নিউজ পেপার কী ধরনের গণমাধ্যম? উত্তর হলো দর্শন ভিত্তিক বা পঠন ভিত্তিক গণমাধ্যম। এটা গত বছরের প্রশ্ন। ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? এটাও বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো বেঙ্গল গেজেট। এটা ইংরেজি ভাষায় প্রকাশিত। সংবাদপত্র পাঠের মাধ্যমে শিক্ষার্থীর কোন ক্ষমতার দ্রুত বিকাশ ঘটে? উত্তর হলো সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে এবং সচেতনতা। শিক্ষার মাধ্যম হিসাবে সংবাদপত্রের একটি প্রধান কাজ হলো, সঠিক উত্তর হলো জনমত গঠন করা। রেডিও কী ধরনের শিক্ষার গণমাধ্যম? উত্তর হলো কেবল শ্রবণ ভিত্তিক বা অডিও মিডিয়া। ভারতীয় নিয়মিত রেডিও সম্প্রচার বা বেতার সম্প্রচার কত সালে শুরু হয়? উত্তর হলো 1927 সালে। অল ইন্ডিয়া রেডিও এর নাম পরিবর্তন করে কত সালে আকাশবাণী রাখা হয়? উত্তর হলো 1957 সালে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, শিক্ষা বিজ্ঞানের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জন্য আমাদের সমস্ত অধ্যায়ভিত্তিক ভিডিও আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে গিয়ে সহজেই সেগুলো ডাউনলোড বা কপি করে নিতে পারবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রেডিওতে প্রচারিত বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠানকে কি বলা হয়? উত্তর হলো স্কুল ব্রডকাস্ট বা বিদ্যালয় বেতার অনুষ্ঠান। নিরক্ষর দূরীকরণে রেডিও কীভাবে সাহায্য করে? উত্তর হলো কথ্য ভাষা ও শ্রবণের মাধ্যমে সচেতনতামূলক বার্তা দিয়ে। রেডিওর প্রধান একটি সীমাবদ্ধতা বা অসুবিধা কি? উত্তর হলো এটি একমুখী যোগাযোগ, শ্রোতা সরাসরি প্রশ্ন করতে পারে না। জ্ঞানবাণী হলো একটি বিখ্যাত শিক্ষামূলক, উত্তর হলো FM রেডিও চ্যানেল। পরের উপবিভাগ দেখো, গণমাধ্যম থেকে যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ টেলিভিশন ও সিনেমা। টেলিভিশন বা দূরদর্শন কী ধরনের গণমাধ্যম? উত্তর হলো শ্রুতি দর্শন ভিত্তিক অর্থাৎ অডিও ভিজুয়াল। ভারতে প্রথম টেলিভিশন বা দূরদর্শন পরিষেবা কত সালে পরীক্ষামূলকভাবে শুরু হয়? উত্তর হলো 1959 সালে দিল্লিতে। উপগ্রহের সাহায্যে ভারতে শিক্ষামূলক দূরদর্শন কর্মসূচি কোনটি ছিল? দেখো, এটা বিগত বছরের প্রশ্ন। উত্তর হলো সাইট অর্থাৎ স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। ভারতে শিক্ষামূলক দূরদর্শন বা টেলিভিশন সম্প্রচারের জন্য উৎক্ষেপিত প্রথম ডেডিকেটেড স্যাটেলাইট কোনটি? উত্তর হলো এডুস্যাট বা জিস্যাট-3। ইউজিসি দ্বারা পরিচালিত দূরদর্শনের উচ্চশিক্ষামূলক অনুষ্ঠানটির নাম কি? উত্তর হলো কান্ট্রি ওয়াইড ক্লাসরুম। টেলিভিশনের শিক্ষামূলক উপযোগিতা কোনটি এদের মধ্যে? দেখো, সঠিক উত্তর হলো জটিল ও কঠিন বৈজ্ঞানিক পরীক্ষা স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা যায়। সিনেমা বা চলচ্চিত্র কোন ধরনের শিক্ষার উপাদান? সঠিক উত্তর হলো শ্রুতি দর্শন ভিত্তিক অনিয়ন্ত্রিত মাধ্যম। ভারতের প্রথম সবাক অর্থাৎ কথা বলা চলচ্চিত্রের নাম কি? উত্তর হলো আলম আরা। ভারতে প্রথম নির্বাক অর্থাৎ কথা না বলা চলচ্চিত্রের নাম কি? উত্তর হলো রাজা হরিশ্চন্দ্র। বাংলা ভাষায় তৈরি প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর হলো জামাই ষষ্ঠী। সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্তরে সমাজ ও জীবন শিক্ষার শ্রেষ্ঠ দলিল হিসাবে পরিচিত? উত্তর হলো পথের পাঁচালী। সিনেমার মাধ্যমে শিক্ষার্থীরা কোন অনুভূতিটি সবচেয়ে বেশি জাগ্রত হয়? উত্তর হলো সহমর্মিতা, নান্দনিক বোধ ও আবেগীয় একাত্মতা। শ্রেণীকক্ষে বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে প্রদর্শনের জন্য ছোট দৈর্ঘ্যের তথ্যচিত্রকে কি বলা হয়? উত্তর হলো ডকুমেন্টারি ফিল্ম বা তথ্যচিত্র। অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বা কেন্দ্রীয় সংস্থা কোনটি? উত্তর হলো পরিবার। নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বা কেন্দ্রীয় সংস্থা কোনটি? উত্তর হলো বিদ্যালয়। শিশুর প্রথম সামাজিকীকরণ প্রক্রিয়াটি ঘটে কার সাথে? উত্তর হলো মায়ের সাথে ও পরিবারের সাথে। বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি বা ক্ষুদ্র রূপ বলার কারণ কি? উত্তর হলো সমাজের বিভিন্ন স্তরের শিশুরা এসে একসাথে বাঁচতে ও সহযোগিতা করতে শেখে। কোন শিক্ষার মাধ্যমে কোনো নির্দিষ্ট সিলেবাস, রুটিন বা বয়সের বাধ্যকতা থাকে না? উত্তর হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। দূরদর্শন বা টেলিভিশনের শিক্ষামূলক চ্যানেলের নাম কি? বিগত বছর প্রশ্ন এটা। উত্তর হলো জ্ঞান দর্শন।
শিশুর সমাজ মানসিকতা বা সামাজিক চেতনার উন্মেষ ঘটানোর ক্ষেত্রে কার ভূমিকা প্রথম? উত্তর হলো পরিবার ও মাতা পিতা। বর্তমান যুগে আধুনিক শিক্ষার একটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত বিস্তার লাভ করা মাধ্যম হলো, সঠিক উত্তর হলো গণমাধ্যম বা মাস মিডিয়া। নিচের কোনটি একটি মুদ্রণ গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া? উত্তর হলো সংবাদপত্র। গণমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুদের মধ্যে কী কুপ্রভাব দেখা যায়? সঠিক উত্তর হলো শারীরিক নিষ্ক্রিয়তা ও স্ক্রিন অ্যাডিকশন দেখা যায়। পরিবারের পিতামাতার কোন ধরনের আচরণ শিশুর মানসিক বিকাশকে ব্যাহত করে? উত্তর হলো অতিরিক্ত মাত্রায় কলহ ও বৈষম্যমূলক আচরণ। বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মূলত কোন গুণটি সবচেয়ে ভালোভাবে শেখায়? উত্তর হলো সামাজিক সংহতি ও নিয়মানুবর্তিতা। সিনেমার শিক্ষামূলক গুরুত্ব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি? উত্তর হলো এটি শিক্ষার্থীর বাস্তব জীবন ও কাল্পনিক জগতের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে নান্দনিক ও নৈতিকতা শিক্ষা দেয়। শিক্ষা হলো একটি ত্রিমুখী প্রক্রিয়া যার উপাদান তিনটি হলো শিক্ষার্থী, শিক্ষক এবং অপরটা হলো পরিবেশ বা সমাজ। বিদ্যালয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হিসাবে ব্রাহ্মণ বা শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীর কোন বিকাশে সাহায্য করে? উত্তর হলো প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানার্জন ও সামাজিকতা বোধ। গণমাধ্যমগুলির মধ্যে কোনটি নিরক্ষর মানুষের কাছে সবচেয়ে সহজে এবং কম খরচে শিক্ষামূলক বার্তা পৌঁছে দেয়? উত্তর হলো রেডিও এবং দূরদর্শন। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।